সারাদিন রোজা রেখে ইফতারের সময় যদি ভালো কিছু না হয় তাহলে কেমন লাগে বলুন তো। আসসালামু আলাইকুম ইব্রাহিম, কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুগ পাকন পিঠা, যেটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব রমজানের জন্য। এই পিঠাটা আপনারা মাস জুড়ে ফ্রোজেন করে রাখতে পারেন। যদি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে যে কোনো সময় পিঠাগুলো বেচে মেহমান আপ্যায়ন করতে পারেন, কিংবা রোজার সময় আপনারা ইফতারিতে খেতে পারেন। আর পিঠাগুলো খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে। আপনারা অবশ্যই পিঠাগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে পারেন। এখানে আমি হাফ কেজি পরিমাণ মুগ ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে ডাল ঘুটনিতে ভালো করে বিট করা যাবে না। দেখেন কতটা মিহিন বিট করা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন যদি ভালো করে বলক আসে তাহলে আমি এর মাঝে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্য, আপনারা চাইলে হলুদের নাও দিতে পারেন, সমস্যা নেই। তারপর দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ো 3 কাপ পরিমাণ। মেজারমেন্ট কাপে আমি 3 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়েছি, আপনারা ভিজাটাও দিতে পারেন, সমস্যা নেই। এখন ভালো করে সিদ্ধ করে নেব। ডোটাকে অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তা নাহলে পিঠাগুলো বানাতে অসুবিধা হবে। যখন পাইপ্যানের গা থেকে উঠে আসবে, চুলা থেকে নামিয়ে নিলে হবে। আর দেখেন হলুদটা দেওয়াতে কালারটা এতটা সুন্দর দেখাচ্ছে। যখন চুলা থেকে নামিয়ে ডোটাকে মথে নেব তখন আরও বেশি সুন্দর লাগবে। সিদ্ধ করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি ঠান্ডা করে এখন ভালো করে মথে নেব। ডোটার সাথে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে আমি ফেটে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা ডো নিয়েছি, এই ডোটাকে মথে নেব। আর আমি বেশি করে ডোটা করে নিয়েছি, কারণ আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব, যাতে রমজান মাসে কিছুদিন চলে, তারপর আবার বানিয়ে ফ্রোজেন করে রেখে দেব। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। সামান্য একটু ডো নিয়ে আমি একটু ভারী করে পিঠাটা বেলে নেব। পাকন পিঠা মূলত ভারী করে বানাতে হয়। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. সবগুলো পিঠা আমি একই রকম করে বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো। এই পিঠাগুলো যেভাবে আছে সেভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। দেখেন পিঠাগুলো শক্ত এসেছে। এখন পিঠাগুলো উঠিয়ে আমি একটা এয়ার কন্টেনারে ভরে রাখবো। পিঠাগুলো শক্ত হলে আর পিঠার কোনো সমস্যা হবে না। যখন শক্ত আসবে এয়ার কন্টেনারে ভরে রেখে দেওয়া যাবে পুরো 1 মাসের জন্য। আপনাদেরকে মাত্র কয়েকটা পিঠাই দেখিয়েছি, আমি অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই পিঠাগুলো বানানোর আইডিয়াটা কেমন হয়েছে। আপনারা একবার বানিয়ে ফ্রিজে রেখে দেখতে পারেন।
আসলে কি সত্য পিঠাগুলো রেখে খাওয়া যায় কিনা। এখন কয়েকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমি কিন্তু পিঠাগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, শক্ত শক্ত অবস্থায় তেলে ছেড়ে দিয়েছি পিঠাগুলো। পিঠাটি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। আর পিঠা কিন্তু আমি শিরা দিয়ে দেব। শিরা কিন্তু আমি আগে থেকে করে নিয়েছি, আপনারা কম বেশি সবাই শিরা করে নিতে পারেন। তাই আমি শিরা করে দেখে নিই, আমি অল্প সময়ে ভিডিওটি শেষ করার চেষ্টা করছি। আমার চ্যানেলে আরও অন্য ফুল প্রসেস ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি জানি না আমার এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।